আমাদের প্রত্যেকের লাইফটা আমাদের নিজেদের হাতে। সেটা বুঝতে অনেকটা দেরি হয়ে যায়, এবং যখন আমরা বুঝতে পারি তখন আমাদের হাতে সময় থাকে না জীবনটাকে শুধরে নেওয়ার, জীবনটাকে সঠিক দিশা দেওয়ার। তাই যত কম সময়ে, যত কম বয়সে আমরা সেটা বুঝতে পারি যে আমাদের লাইফটা আমরা চাইলে আমাদের নিজেদের হাতে গড়তে পারি, তৈরি করতে পারি। যা যা সমস্যা আমাদের মনে হচ্ছে, ফিল হচ্ছে, যা যা সমস্যা আমরা অনুভব করতে পারছি আমাদের বর্তমানে, প্রত্যেকে আমরা সেগুলোকে সমাধান করাটা অনেকটা সম্ভব। এবং তা করতে গেলে আমাদের বুঝতে হবে যে এক একটা ইন্ডিভিজুয়াল, এক একটা ব্যক্তি, এক একটা মানুষ সেই পরিমাণ শক্তি নিয়ে পৃথিবীতে জন্মেছে। তার শারীরিক শক্তি হোক, তার মানসিক শক্তি হোক, তার চেতনার শক্তি হোক, বুদ্ধি হোক, তার আবেগ, তার ইমোশন, সবগুলো ব্যাপার মানুষের মধ্যে ভরপুর মাত্রায় আছে। সেটা তোমার মধ্যেও আছে, সেটা আমার মধ্যেও আছে। তো সেই ব্যাপারটা কি হয়, যেহেতু ব্যাপারগুলো সেই যে আমাদের ক্যাপাবিলিটি, আমাদের যে শক্তি, আমাদের যে বুদ্ধি, সেগুলোকে চোখে দেখা যায় না। চোখে দেখা যায় শুধু যে প্রবলেমগুলো আমাদের জীবনে আসে। আমাদের চারিপাশটা দেখে আমাদের মনে হয় আমাদের কাছে অনেক কিছু নেই। প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু আছে, আমাদের কাছে নেই। তার যে একটা ক্রাইসিস আমাদের মনের মধ্যে, সেটাকে ফুলফিল করতে গিয়ে, সেটাকে, সেই জিনিসপত্রগুলোকে যোগান দিতে গিয়ে আমাদের জীবনের কথা আমরা ভুলে যাই। আমাদের মনে হয় সেই বিষয়বস্তুগুলো আমাদের হাতে চলে আসলে আমাদের জীবনটা পরিপূর্ণ হবে। তো এই যে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি জন্মগ্রহণ করেছে, আলাদাভাবে জন্মগ্রহণ করেছে, এবং জন্মগ্রহণ করার পর আলাদাভাবে নিজের খাওয়া নিজে খাচ্ছে, নিজের শরীরে যাচ্ছে সেই খাওয়া শরীরে গিয়ে সেই শরীরটাকে গঠন করছে, অক্সিজেন নিচ্ছে আবহাওয়া থেকে, সেই সূর্যের আলো শরীরে পড়ছে। সে প্রত্যেকটা ব্যাপার আসলে এক একটা মানুষ তার তার ব্যক্তিগত ভাবে সে সেটা অনুভব করতে পারছে, এবং সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যখন সোসাইটিতে বেরোই, আমরা যখন কমিউনিটিতে থাকি, আমরা যখন সমাজে বাস করি, তখন এই যে মিলিয়ন্স অফ ইয়ার্স মানুষ বেঁচে এসেছে পৃথিবীতে, এবং অনেক কিছু মানুষ তৈরি করেছে, এবং অনেক কিছু মানুষ পদ্ধতি বানিয়েছে, সেগুলো সেগুলো এমন ভাবে শক্তপোক্তভাবে পৃথিবীতে স্থাপিত হয়ে গেছে যে জন্মের পর একটা বয়স অবধি আমরা যখন কিছু বুঝি না, আমরা যখন অবুঝ থাকি, সেই বয়সের মধ্যে সেই সবগুলো ব্যাপার আমাদের মনের মধ্যে ঢুকে যায় যে সমাজ এরকম আছে, মানুষ এরকম বেঁচে আছে, এরকম কাজ করছে, এরকম জিনিস উপার্জন করছে, এরকম জিনিস নিয়ে আছে, সে আমাদেরও সেগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু সেই ইন্ডিভিজুয়ালিটিকে যখন আমরা হারিয়ে ফেলি, এই এই যে একটা ব্যক্তি সত্তা, সেটাকে যখন আমরা হারিয়ে ফেলি, যখন আমরা একটা একটা কমিউনিটিতে একটা একটা মানে একটা কমিউনিটি সাইকোলজি তৈরি করি নিজের মধ্যে, তখন কি হয়, আমাদের যে শক্তিটা, আমাদের যে ব্যক্তিগত যেই একটা যে শক্তি, ব্যক্তিগত যে একটা আমাদের উদ্যম, একটা ইচ্ছা, ব্যক্তিগত যে আমাদের একটা ক্যাপাবিলিটি, সেটা আমরা ব্যবহার করতে পারি, সেটাকে আমরা ভুলে থাকি। এবং আমাদের মনের মধ্যে সেটা চলতে থাকে যে আমরা হয়তোবা সেই পরিমাণ শক্তিশালী না, সেই পরিমাণ ক্যাপাবল না। কিন্তু আসলে ব্যাপারটা অনেকটা কাল্পনিক, মিথ্যা। ওই যে আমাদের এই পৃথিবীতে আসা, এক একটা ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করা, এক একটা ব্যক্তি পৃথিবী থেকে চলে যাচ্ছে, এই যে তার ব্যক্তিগত একটা যে ব্যাপার, তার যে ব্যক্তি সত্তা, তার সে শক্তি, একটা ব্যক্তির তার শারীরিক শক্তি, তার মানসিক শক্তি, তার বৌদ্ধিক শক্তি, তার চেতনার শক্তি, তার আধ্যাত্মিক শক্তি, তার আবেগ, তার ইমোশন, তার করুণা, তার ভালোবাসা, সবগুলো মিলে একটা মানুষ। এই সবগুলো ব্যাপার মানুষের মধ্যে আছে, সবগুলো ব্যাপার মানুষের মধ্যে কাজ করছে। সেইগুলোকে কিভাবে আমরা
রিয়েলাইজ করব, কিভাবে সেগুলোকে আমরা সামনে আনবো, সেটাই আমাদের ইচ্ছা থাকা দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।